অল্প একটু বৃষ্টি হয়ে গেলেই রাজশাহীতে একদম বন্যাতে ডুবে যায়, আর তাই হয়েছে এখনকার অবস্থা। রাজশাহীতে 2-1 দিন থেকে মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে, কিন্তু গরম একেবারে কমে নাই। তার কারণে বউ 2-3 দিন থেকে বাইরে যাওয়াতে চাওয়ার পরেও তাকে নিয়ে যাওয়া হয় নাই। তাই নিয়ে আজকে বের হয়ে গেছি বউকে বৃষ্টির মধ্যে। টুপটুপ করে বৃষ্টি পড়তেই আছে আর আমরা চলে গেছি। তো হচ্ছে যে বাইক রাখার কোনো স্পেস না পাওয়ার কারণে আমি হচ্ছে একদম রোডের উপর রেখে দিয়েছি, আর ভাবতেছি এখানে রাখলে কোনো প্রবলেম হবে কি হবে না। আর আমার পেট দিন দিন বেড়েই চলেছিল, আর বাই চান্স অনেক কষ্ট করে একটু পেটটা কমাইছি। যাই হোক, দেখলে বুঝতে পারবেন যেমন পেটটা অনেকটা কমে গেছে। তো বোর্ডে নিয়ে হাঁটা ধরছি, চারিদিকে একদম ভিজা কিতকিতা অবস্থা হয়ে আছে। চারিদিকেই হয়তো বা বৃষ্টিতে অবস্থা খারাপ, বাট রাজশাহীতে কিছু কিছু এলাকাতে একদম বন্যার মতো ডুবে গিয়েছে। তো আমরা আরডি মার্কেট চলে যাচ্ছিলাম, কারণ আমার বইয়ের কিছু লাগবে কসমেটিক্স। সে অনেক দিন থেকে বলতেছিল যে তার কিছু কসমেটিক্স লাগবে, স্পেশালি ইয়াররিংস। তো ইয়াররিংস নেওয়ার জন্য আমি চলে গেছিলাম বউকে নিয়ে ভিতর সাইডে। যার পর তার এটা পছন্দ হয়েছে, তো এই 2 সেট তারা নিয়ে নিলাম। নিয়ে দেওয়ার পর চলে গেছে তার কমন যে দোকানটা, যেখানে গিয়ে সে শপিং করে কসমেটিক্সের সকল জিনিসপত্র। সেখানে যাওয়ার পর তার অলরেডি সব কিছু সিলেক্ট করাই ছিল কি নিবে না নিবে। তো এই ক্রিমগুলো নিয়ে ফেলছে সে, আর হচ্ছে কিছু মালা আর কিছু ইয়ারিংস আরও নিয়ে ফেললো। তারপর আমরা চলে আসলাম এই সাইডে 5 ফোড়ন নেওয়ার জন্য, কারণ আম্মু হচ্ছে যে আচার তৈরি করছে, তার কারণে 5 ফোড়ন লাগবে। 5 ফোড়ন নিতে চলে এসেছি। তো আমি আম্মুকে ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে আর কিছু লাগবে কি লাগবে না। তারপর হচ্ছে যে যা যা লাগবে সেগুলো নিয়ে ফেলাম। তারপরে সামনের দিকে এগিয়ে যেতে রুহি হচ্ছে যে বলতেছে জাম নিবে। তো হচ্ছে যে জাম সিলেক্ট করতে পারছিলাম না আমরা, কারণ হচ্ছে যে এখন সঠিকভাবে জাম একদম পাকাপোক্তভাবে হয়েছে কিনা এটা নিয়ে টেনশন ছিলাম। যাই হোক, ফাইনালি হচ্ছে আমরা কিছুটা জাম নিয়ে ফেললাম। তারপর সামনের দিক যাইতে দেখি কোনো কারণ ছাড়া রিক্সাতে একদম জ্যাম বাঁধায় রাখছে, একদম বাজে অবস্থা, সরতেই চাইতেছে না তাদেরকে বারবার বলার পর। তারপর রুহির পছন্দ হইতেছে সন্দেশ, এই জায়গা দিয়ে গেলেই রুহির বারবার মনে পড়ে মাঝে মাঝে সন্দেশ নেওয়ার কথা। সামনের দিকে এসে দেখলাম যে এই জামগুলো আরও ভালো। তারপর এখান থেকে আমরা আরও হাফ কেজি জাম কিছুটা নিয়ে নিলাম। তারপর সামনের দিকে এগিয়ে যেতেই হচ্ছে আম খুঁজতেছিলাম, কারণ হচ্ছে যে আমি কাঁচা আম প্রচুর পছন্দ করি। তো ফজলি আম খুঁজতেছি, বাট ফজলি আম পাওয়া যাচ্ছে না। সব ধরনের হচ্ছে গোপালভোগ বা এটসেট্রা এইসব আমগুলো পাওয়া যাচ্ছে, বাট ওটা পাওয়া যাচ্ছে না। তারপর কিছু তরকারি নেওয়ার পরে হচ্ছে যে আমরা বৃষ্টির মধ্যে একদম খাদা দিয়ে খ্যাত অবস্থাতে বের হয়ে চলে আসলাম। নর্মালি আমি পেজে ভিডিওস বেশি ছাড়ি না, কারণ হচ্ছে যে আমাদের যেটা উৎসুরি পেজ আছে সেখানে ব্লগ ইউজ করা হয়, আর আমি হচ্ছে অফিসিয়ালটাতে ফানি ভিডিওগুলো বেশি করে রাখা হয়। তো তারপরেও যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যাদের ফলো দেন অবশ্যই ফলো দিয়ে দিবা। তা আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।